অপেক্ষা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত টাইগাররা। 23 বছরের অপেক্ষা, কঠিন কন্ডিশনে ভালো ক্রিকেটার লড়াই করার মানসিকতা দেখাতে চায় নাজমুল শান্তরা। যদিও প্রস্তুতি ঘাটতি ভাবাচ্ছে টেস্ট কাপ্তানকে। শুক্রবার রাতে 2 টেস্ট খেলতে ডারউইনের উদ্দেশ্যে টাইগাররা ঢাকা ছাড়বে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। সিরিয়াস মুশফিকের এমন রেসলার মুডটা আপনার কাছে অচেনা লাগারই কথা, ঠিক যেমন মুশফিকের নিজের কাছেই অচেনা অস্ট্রেলিয়ার কন্ডিশনটা। ভাবা যায় 2 দশকের বেশি লম্বা ক্যারিয়ার যার, কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি সেই ক্রিকেটার। খেলার কথাও না, কারণ টাইগাররা অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট সিরিজ খেলেছে সেই 23 বছর আগে। ক্যারিয়ারে প্রথম, হয়তোবা এটাই শেষ। মেঘলা দিনেও মুশফিক তাই একদম একা হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে সিরিয়াস প্র্যাকটিসে। কিন্তু কঠিন এই সিরিজটা নিয়ে ক্যাপ্টেন শান্ত আছেন বেশ চিল মুডেই। প্রেস কনফারেন্সে এসে প্রশ্ন না নিয়ে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংবাদিকদের। আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে সবার কাছে। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি? এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। ডারউইন আর ম্যাকের কন্ডিশনে বাউন্স সামলাতে এভাবেই হিমশিম খেতে হবে টাইগার ব্যাটারদের। শান্ত জানেন চ্যালেঞ্জটা কোথায় কোথায় থাকতে পারে। যদিও আকাশের চোখ রাঙানি আর বৃষ্টিতে প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক হয়নি। একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। নর্মালি এ ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাইনি টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটনের ইনজুরি, শরীফুল আর নাহিদ রানার ছিটকে যাওয়া, তাসকিনের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা। তারপরও ক্যাপ্টেন শান্তর বড় আশা, অস্ট্রেলিয়ার মাটিতে টাইগাররা দেখাতে চায় লড়াই করার মানসিকতা। আমরা আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, পার্থক্যটা যখন 23 বছরের, সবার স্বপ্ন আর প্রত্যাশাটা আকাশ ছোঁয়া হবে। ক্যাপ্টেন শান্ত সেটা খুব ভালো জানেন। কিন্তু সবশেষ জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 2.5 দিনে টেস্ট হারার ক্ষতটা নিশ্চয়ই এখনো তরতাজা। অস্ট্রেলিয়ায় সেই ক্ষতটা মুছে দিতে পারবেন তো টাইগাররা? নাহিয়ান বিন জসিম, 71। জিম্বাবুয়েতে বাংলাদেশের ভরাডুবি, সেটা না বলে বলা ভালো ব্যাটারদের ব্যর্থতা। কারণ যে একমাত্র টেস্ট বুলাওয়েতে টাইগাররা খেলেছে এবং হেরেছে, সেখানেও তাইজুলদের একটা ইনিংসে 7 উইকেট ছিল। তবুও পরাজয় ইনিংস ব্যবধানে। ব্যাটিং কোচ বলছেন বাউন্সার আন্দাজ করতে না পারায় এই ভরাডুবি। তবে অস্ট্রেলিয়া সিরিজে আগে শিক্ষা হয়েছে ব্যাটারদের। রিপোর্টে বিস্তারিত। ব্যাটিং নয়, শুধু দৌড়ে রান দিচ্ছেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এমন দৌড়ের উপর থাকতে হবে পুরো বাংলাদেশ দলকেই। কারণ টেস্ট সিরিজ যে দলের বিপক্ষেই হোক, প্যাট কামিন্সরা সবসময় সিরিয়াস। টাইগার ব্যাটারদের ফর্মের যে হাল, ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব নেওয়া লাগতে পারে টেইলেন্ডারদেরও। যদিও শরীফুল নেই অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দলে। এদিকে হাই পারফরমেন্স ইউনিটে ট্রান্সফার হয়ে গেছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। নিয়মিত কাজের ফাঁকে তবুও তাকে দেখা গেল মেইন টাইগার স্কোয়াডেও সময় দিতে। ক্রিকেট পাড়ায় কানাঘুষা আছে। ব্যাটারদের পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় তাদের দায়িত্বে থাকা কোচ মোহাম্মদ আশরাফুলের উপর ঠিক খুশি হতে পারছে না বিসিবির হাইকমান্ড। জিম্বাবুয়ে থেকে ফিরে আশরাফুল অবশ্য ব্যাটিং ব্যর্থতার দেখিয়েছিলেন বেশ কয়েকটা কারণ। এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলা আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো।
তো ওই অপশনটা এখন নাই, এখন আপনাকে খুব যেই খেলতে হয় কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়ারও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের ফরই থাকতো আমি মনে করি। জিম্বাবুয়েতে বাংলাদেশ ব্যর্থ হয়নি, গুবলেট পাকিয়েছেন আসলে ব্যাটাররাই। সেখানে একমাত্র টেস্টে তাইজুল পেয়েছিলেন 7 উইকেটও। তাই তো সেখান থেকে ফিরে এয়ারপোর্টেই ব্যাটিং কোচকেই দিতে হয়েছিল সব প্রশ্নের উত্তর। তার কথাতেই জিম্বাবুয়েতে টাইগার ব্যাটারদের ভরাডুবির বেশ কয়েকটা কারণ পয়েন্ট আউট করা যায়। প্রথমত, জিম্বাবুয়ের কন্ডিশনে হোম টিমের বোলারদের দেয়া বাউন্সের মাপ ঠিকঠাক বুঝতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। এছাড়া মূল লড়াইয়ে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে সব প্লেয়ারদের ব্যস্ততাও বেড়েছে, ভেন্যুতে গিয়েই ম্যাচ খেলতে নেমে পড়া লাগে। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। আশরাফুল অবশ্য আশার কথা বলেছেন, সামনে অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগবে জিম্বাবুয়ের বাজে অভিজ্ঞতাও। আর এবার টেস্ট সিরিজে নামার আগে পাওয়া যাচ্ছে প্রস্তুতি ম্যাচও। তাছাড়া ঘরের মাঠে ট্রেনিং ক্যাম্পে জিম্বাবুয়ের অভিজ্ঞতা মাথায় ছিল টিম ম্যানেজমেন্টের। কংক্রিট স্ল্যাবের ওপর বোলিং মেশিনে তাই চলেছে টানা অনুশীলন। কিন্তু শঙ্কার বিষয়, শর্ট বল আর বাউন্সারে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা নতুন কিছু নয়। এমনকি জিম্বাবুয়ের সামনেও সেই উইকনেস এক্সপোজ হয়ে পড়ে টাইগারদের। সেখানে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকে থাকছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্কের মতো তারকারা। নিজেদের উইকেটে টাইগারদের বিপক্ষে এর আগে কখনো টেস্ট খেলেনি তারা। কিন্তু বাংলাদেশের ওই বিশেষ দুর্বলতা নিশ্চয়ই অজানা নয়। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যদিও আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, টাইগার পেসাররাও টাফ টাইম উপহার দেবে অজি পেসারদের। বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে অতটা আত্মবিশ্বাসী যদিও শোনায়নি ক্যাপ্টেনকে। খালিদ জামিল, একাত্তর। বাসবল যুগের অবসান, ইংল্যান্ডের ক্রিকেট কি নতুন যুগে প্রবেশ করছে? বেন স্টোকসের অবসরের পর কোচের দায়িত্ব থেকে ব্র্যান্ডন ম্যাককালামও সরে যান। এবার সেই জায়গায় বসলেন আরেক কিউই স্টিফেন ফ্লেমিং। টেস্ট অধিনায়কের আর্মব্যান্ড পরবেন জো রুট। ম্যাককালাম শুধু সামলাবেন ইংলিশদের সাদা বলের ফরম্যাট। ইংল্যান্ড ক্রিকেটের এই রদবদল কেন, আর এর ফলই বা কি হতে পারে, তাই নিয়ে বিস্তারিত মঈন হাসানের রিপোর্ট। সব যুগেরই শেষ হয়, এবার কি বাসবল যুগের শেষ হচ্ছে? ইংল্যান্ড ক্রিকেটে এলো বড় রদবদল। বেন স্টোকসের অবসরের পর ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেয়া হয় টেস্ট কোচিং থেকে। নতুন দায়িত্ব উঠবে কার হাতে, সেই জল্পনা কল্পনার অবসানটাও হয়ে গেল। দুজনেই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এতদিন ব্রেন্ডন ম্যাককালামের কাঁধেই ছিল সব, লাল বল সাদা বল একাই সামলিয়েছেন। এবার নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে দেয়া হলো ইংল্যান্ডের টেস্টের দায়িত্ব, আর ওয়ানডে ও টি-20 ফরম্যাটে বহাল থাকছেন ম্যাককালাম। বাসবলের সূচনা ইংলিশদের টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তন। বেন স্টোকসের সাথে এমন অনেক কাণ্ড করেছেন ম্যাককালাম। 2022 সালের জুন মাসে দুজনকে ঘিরে ইংলিশদের টেস্ট পরিকল্পনা গড়ে ওঠে। নানা রকম আলোচনা সমালোচনা হলেও কখনো পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবতেন না তারা। ইংলিশ ক্রিকেটারদের মুখে শোনা যেত তারা এন্টারটেইন করতে চান, তাতে কখনো ব্যাটিং কলাপস হবে, কখনো এই ব্যাটিংয়েই তৈরি হবে ইতিহাস। যেখানে ঝড়ো ক্রিকেট ছিল বাসবলের মূল মোটিভ, তবে কেন সেখান থেকে বের হয়ে আসা? পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বাসবল যুগে অর্থাৎ 2022 সালের জুন থেকে এ বছরের জুলাই পর্যন্ত 49টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এ সময়ের মধ্যে জয় 27টিতে, হার 20টিতে, মাত্র 2 টেস্ট ড্র। সবশেষ 2 রেজাল্ট ছিল না ইংল্যান্ডের পক্ষে। চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে টেস্ট হার। গেল বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে 4-1 ব্যবধানে অ্যাশেজে পরাজয় ইংলিশদের বেশ আহত করে। নিউজিল্যান্ডের কাছে চলতি বছরের জুনের টেস্ট হারের পর বেন স্টোকস অবসরের ঘোষণা দেন। এরপর ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দেওয়া হয় টেস্ট কোচের দায়িত্ব থেকে। 53 বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো জাতীয় দলের কোচ ছিলেন না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হেড কোচ হিসেবে 17 বছর দায়িত্ব পালন করেছেন। চেন্নাইকে 5 বার শিরোপা জেতাতে ফ্লেমিং এর ছিল বড় ক্রেডিট। তিনি এবার নতুন দায়িত্বে এই ইংল্যান্ডকে বদলে দিতে এসেছেন।
ফ্লেমিং এর সাথে জো রুটের জুটি দেখার অপেক্ষায় ইংলিশ সমর্থকরা। এর আগে 2017 থেকে 2022 সাল পর্যন্ত টেস্ট ক্যাপ্টেন ছিলেন রুট। অভিজ্ঞ এই ক্রিকেটারকে আবারও পুরনো দায়িত্বে দেখতে চায় ইংলিশ ম্যানেজমেন্ট। বাসবল যুগ শেষ করে নতুন কিছু কি দেখা যাবে, নাকি বাসবলের কোনো নতুন ভার্সনে ফিরবে ইংল্যান্ডের ক্রিকেট? আগস্টে পাকিস্তান সিরিজে মিলবে এই সব কিছুর উত্তর। মঈন হাসান, ৭১। দীর্ঘ ৮ বছর পর ঘরের মাঠে সাফ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু হোম সয়েলে শিরোপা জয়ের স্বপ্ন বুনলেও সাউথ এশিয়ার বিশ্বকাপের আগে মহা বিপদে লাল সবুজ। সাফ সূচি আর ফিফা উইন্ডো ক্ল্যাশ করায় দলের বড় তারকাদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সবচেয়ে বড় ঝামেলাটা হামজা চৌধুরীকে নিয়েই। লেস্টার সিটির বাঁচা মরার ম্যাচ থাকায় ক্লাব কোনোভাবেই তাকে ছাড়তে চাইবে না নভেম্বরের ক্রুশিয়াল টাইমে। একই শঙ্কা ফারহান আলী আর ফাহমিদুলকে নিয়েও। তাহলে বাংলাদেশের জন্য কি আসলেই অপেক্ষা করছে বিপদ? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। বাংলাদেশের ফুটবল এখন সাউথ এশিয়ার পাওয়ার হাউস। ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের সাজানো স্কোয়াড, তার উপর ৮ বছর পর টুর্নামেন্টও ঘরের মাঠে, তুমুল হোম ক্রেজকে সাক্ষী রেখে। তাই সাফের শিরোপা এবার তো আসতেই পারে হামজাদের ক্যাবিনেটে, কিন্তু বিশেষ একটা কারণে সেই স্বপ্ন খাচ্ছে ধাক্কা। 23 বছরের অপেক্ষা, 23 বছরের হাহাকার। মাঠের লড়াই শুরু হতে এখনো বাকি মাস 3। অথচ সাউথ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশ শিবিরে এখনই দুশ্চিন্তার কালো মেঘ। 4 নভেম্বর থেকে বাঁশি বাজবে সাউথ এশিয়ার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। বিপদটা তো ওখানেই। বিপত্তিটা আসলে কি? ফিফার অফিসিয়াল উইন্ডো শুরু হবে 9 নভেম্বর, যা চলবে একই মাসের 17 তারিখ পর্যন্ত। সোজা কথায় টুর্নামেন্ট আর ফিফা উইন্ডোর বড় একটা অংশ ওভারল্যাপ করছে আনডাউটেডলি। আর নিয়ম বলে উইন্ডোর বাইরের কোনো ক্লাবই প্লেয়ার রিলিজ করতে বাধ্য নয়। সবচেয়ে বড় ধাক্কাটা আসছে ইংলিশ ফুটবলের পথ ধরে। বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরীকে নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। টানা 2 মৌসুমের বিপর্যয়ে লেস্টার সিটি ইংলিশ লিগ 1-এ ব্যাক টু ব্যাক রেলিগেশনের এই ক্ষত মুছে ঘুরে দাঁড়ানোর মিশনে প্রতিটি ম্যাচই তাদের জন্য বেঁচে থাকার লড়াই। ঠিক সাফের মাঝপথে 14 নভেম্বর ব্র্যাডফোর্ড সিটির মুখোমুখি হবে লেস্টার। লোয়ার টায়ারে ফিফা উইন্ডোতে ম্যাচ না চালানোর কোনো বাধ্যবাধকতা নেই। লিগ 1-এর ট্রফি নিশ্চিতের এই হাই ভোল্টেজ ম্যাচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য কার্ডটিকে হাতছাড়া করার মতো বিলাসিতা ইংলিশ ক্লাবটি কি আদৌ দেখাবে? ন্যাড়া তো বারবার বেলতলায় যায় না। টপ টায়ারে ফেরার এই মরণপণ সংগ্রামে লেস্টারকে আদৌ হামজাকে সাফের জন্য ছাড়বে? তিনি তো দলের নেক্সট পটেনশিয়াল ক্যাপ্টেনও। উত্তরটা ঝুলছে এখন সুতোয়, আবার সেটা না হওয়ার সম্ভাবনাও বেশি। অনিশ্চয়তার সুতো শুধু হামজাকে ঘিরেই আটকে নেই। একই সমীকরণের মুখে পড়া অন্য 2 প্রবাসী তারকা ফারহান আলী ওয়াহিদ আর ফাহমিদুলকে নিয়েও তৈরি হয়েছে জটিল সমীকরণ। ফুলহ্যাম এফসির 7 নভেম্বরের মহারণ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। প্রিমিয়ার লিগের ম্যাচ ছেড়ে ফারহানকে নভেম্বরের শুরুর আগেই ঢাকায় পাঠানো একেবারে আকাশকুসুম কল্পনা। ওদিকে ফারহান আলী ওয়াহিদকে সাফের আগেই দলে পাওয়ার স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু এত সব সমীকরণের মারপ্যাচে কি আদৌ ফারহানকে পাওয়া সম্ভব? একই গল্প ফাহমিদুলের ক্ষেত্রেও। নভেম্বরে ফিফা উইন্ডো চলাকালীন তার ক্লাব ওলবিয়া ক্যালসিও ইতালিয়ান সিরি ডির ম্যাচ আছে মোনাস্তির। লোয়ার টায়ার, তাই ফিফা উইন্ডোতে ব্রেক নেই। ম্যাচটা নভেম্বরের 15 তারিখ। তবে ক্লাবের সাথে ডিল করে হয়তো বাংলাদেশের বিমানে তিনি সময় মতো চড়তেই পারবেন। তাহলে কি ইউরোপের খেলা তারকাদের ছাড়াই সাফের মিশন শুরু করতে হবে থমাস ডুলির শিষ্যদের, নাকি শেষ মুহূর্তে তৈরি হবে অলৌকিক কোনো সমাধান? বিশ্বস্ত উৎস বা বিদেশি লিগের টাইট শিডিউল, দিন শেষে হিসেবের খাতা কিন্তু একেবারেই পরিষ্কার। সাফের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফুল স্ট্রেংথ স্কোয়াড পাওয়ার স্বপ্ন যখন অনিশ্চয়তার দোলা চলে, তখন বাংলাদেশ কোচ থমাস ডুলির কৌশল আর ফুটবল ফেডারেশনের ডিপ্লোমেসি কোন পথে হাঁটে সেটাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, ৭১। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার উদ্যোগে টঙ্গীতে শুরু হয়েছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং ক্যাম্প। বাংলাদেশ সহ 17টি দেশের 70 জন আর্চার অংশ নিচ্ছেন এই আয়োজনে। এছাড়া 9টা দেশের টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথিরাও আছেন। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক আর্চারিতে নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। এটা শুধু প্রতিযোগিতা নয়, আর্চার, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও। ট্রেনিং ক্যাম্পে আধুনিক প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স, ইনজুরি প্রতিরোধ, পুষ্টি, স্পোর্টস সাইকোলজি ও অ্যান্টি ডোপিং এর
বিষয়ে সেশন হবে। 31 জুলাই পর্যন্ত চলবে ক্যাম্প, আর 1 ও 2 আগস্ট হবে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। বিশ্বকাপে অ্যাসাইনমেন্টটা ভালো হয়নি কার্লো আনচেলত্তির, তাই আছেন হার্ড লাইনে। নেইমার বা তার লেভেলের প্লেয়াররা অভিজ্ঞ হলেও তাদের নিয়ে আর ভাবতে চান না, গড়ে তুলবেন নতুন পাইপলাইন। বয়সভিত্তিক দলের প্লেয়ারদের নিয়ে স্কোয়াড সাজিয়ে কামব্যাক ফাইট দিতে চান নেক্সট কোপা আমেরিকার এডিশনে। আনচেলত্তির মিশন ভিশন নিয়ে বিস্তারিত থাকছে আবু নাইমের রিপোর্টে। নেইমারের দিক থেকে কথা এসেছে আগেই, আর তার সাথে এবার এগ্রি করলেন ব্রাজিলের বস ডন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার যেমন বলে দিলেন ইন্টারন্যাশনাল ফুটবল ক্যারিয়ারে ঘটে গেছে তার ইতি, কোচ আবার জানালেন ব্যাপারটা ঘটেছে ক্যালেন্ডারের পাতা গুনে, বাস্তবতা মেনেই। একই সাথে সেলেসাও নাম্বার 10-এর প্রফেশনালিজমকে দিয়েছেন স্বীকৃতি, কারণ তিনি গেল বিশ্বকাপেও ফিটনেসের কারণে নিজের সীমাবদ্ধতাটুকু মেনেই খেলেছেন। তবে সেই বিশ্বকাপে ব্রাজিল মোটেও নেইমারের উপর ডিপেন্ডেন্ট ছিল না, এটা 100-তে 100 ঠিক। তিনি খেলেছেনই ম্যাচ ডিসাইডেড মোমেন্টগুলোতে। অবশ্য আনচেলত্তি এখন আরও বেশি কোহেসিভ মডেলের দিকে ঝুঁকছে, অর্থাৎ দলে সুপারস্টার থাকতেই পারে, কিন্তু তার উপর মোটেও ডিপেন্ডেন্ট হবে না সেলেসাওরা, হতে হবে কমপ্লিট টিম ওয়ার্ক। নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিল বাদ পড়ার পর কার্লো আনচেলত্তি সমস্যার গোড়ায় হাত দিয়ে পেয়ে গেছেন এই সমাধান। আসলে আনচেলত্তি শিক্ষাটা নিয়েছেন স্পেন আর ফ্রান্স থেকে। দুই দলই তাদের গড় বয়সটা কম রেখেছে, স্পিডি ফুটবল খেলাটাও হয়েছে তার জন্য সহজ। অবশ্য আনচেলত্তি দলগুলোর প্রশংসা করলেও বলেছেন অনুকরণ করবেন না। বিশ্বকাপের পর ফ্যাক্টস অ্যান্ড রেকর্ড ঘেটে খুঁজে পেয়েছেন ব্যর্থতা আসলে মিডফিল্ডে। সেখানে ঘাটা সারিয়ে তুলতে ইমিডিয়েট কোনো সলিউশন চান না, বয়সভিত্তিক দলগুলোর পারফরমেন্স বিশ্লেষণ করে সেখান থেকে এমন কাউকে চান যারা এই দলের খেলার প্যাটার্ন বুঝবে আর খেলবে হাই ইন্টেন্সিটির ফুটবল। আপাতত এই প্ল্যান নিয়েই আগাতে চান সেলেসাও বস। দল কেমন করছে, প্ল্যান ঠিকঠাক কাজ করছে কিনা সেই অ্যাসিড টেস্টটা নিতে চান 2028 কোপা আমেরিকায় পারফর্ম করে। এর জন্য রেডি করতে চান রায়ান, এন্দ্রিক, এস্তেভাও রেজদের মতো তারকাদের। তার সাথে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনিয়াদের নিয়ে ধরতে চান বাজি। একটা ভিন্ন ব্রাজিল দল গড়ে হেক্সা মিশনটা কমপ্লিট করতে চান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তাই আজুরিদের দায়িত্ব নেওয়ার প্রস্তাবটাও দিয়েছিলেন ফ্রিয়ে। অন্যদিকে তার এই প্ল্যান নিয়ে সন্তুষ্ট ব্রাজিল ফুটবল ফেডারেশনও। আবু নাইম, 71। যেখানে ট্রফির ঝলকানির চেয়েও উজ্জ্বল 400 কোটি মানুষের আবেগ, কিন্তু সেই আবেগের পথেই কি এবার ফুটল বাণিজ্যিক স্বার্থের কাঁটা? ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর এক প্রস্তাবকে ঘিরে বিশ্ব ফুটবলে এখন মহাবিস্ফোরণের ঘণ্টা। $20 বিলিয়ন প্রাইভেট বিনিয়োগ আর বিশ্বকাপ বিক্রির অভিযোগে ফিফার বিপক্ষে এবার সরাসরি সংঘাতের রণশিঙ্গা বাজালো ইউরোপীয় ফুটবলের অভিভাবক ইয়েফা। এমনকি উঠেছে বিশ্বকাপ বয়কটের অভূতপূর্ব হুমকিও। বিস্তারিত নাহিয়ান আরিফিনের রিপোর্টে। গ্রাস করা লোভ নাকি ফুটবলের উন্নয়নের নতুন দিগন্ত? ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর একটা নতুন পরিকল্পনার ঘোষণাতেই কেঁপে উঠেছে বিশ্ব ফুটবলের ভিত। $20 বিলিয়ন মূল্যের একটি সাবসিডিয়ারি বা সহায়ক সংস্থা বানিয়ে বিশ্বকাপের মতো মহাযজ্ঞের 20% মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বেচে দেওয়ার পরিকল্পনা করেছেন ফিফা বস। আর সেই প্রস্তাবের পুঁজি বাড়াতে মার্কিন ধনকুবের, ট্রাম্পের জামাতার পারিবারিক মিত্র থ্রাইভ ক্যাপিটালস কিংবা জেপি মর্গানের মতো জায়ান্টদের টানা হয়েছে লাইমলাইটে। কিন্তু ইনফান্তিনোর এই টাকার খেলা মেনে নিতে পারেনি ইউরোপ। ইউএফার সোজা কথা, ফুটবলকে নিজেদের ও বন্ধুদের পকেট ভরানোর হাতিয়ার বানাতে পারে না ফিফা। গেমের আত্মাটাই নাকি বিক্রি করে দিচ্ছেন ইনফান্তিনো। ফিফার দেওয়া 19 সেপ্টেম্বরে আলটিমেটামকে ব্ল্যাকমেল হিসেবে দেখছে ফুটবল বিশ্ব। বলা হয়েছে প্রস্তাব গিললে মিলবে 4 বছরে $40 মিলিয়ন ফাস্ট ফরওয়ার্ড অনুদান, আর না গিললে স্রেফ $27 কোটি পুচকে বাজেট। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে পর্দার আড়ালে এমন অস্বচ্ছ নীতি মেনে নেওয়া অসম্ভব। এমনকি ইউকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম থেকে শুরু করে ইইউ স্পোর্টস কমিশনার সবার মুখে একই সুর, বিশ্বকাপ বিক্রির কোনো পণ্য নয়। জল এখন গড়িয়েছে বহুদূর। জরুরি ভার্চুয়াল মিটিং ডেকেছে উয়েফা। বাতাসে ভাসছে সবচেয়ে বড় গুঞ্জন, দর কষাকষিতে কাজ না হলে সরাসরি 2027 নারী বিশ্বকাপ এবং পরবর্তীতে পুরুষদের বিশ্বকাপ বয়কটের ডাক দিতে পারে ইউরোপের দেশগুলো। একদিকে ফিফার লোভনীয় $40 মিলিয়ন টোপ, অন্যদিকে উয়েফার ঐতিহ্যের লড়াই। টাকার অঙ্কে তবে কি বিক্রি হয়ে যাবে কোটি ভক্তের ফুটবল, নাকি ইউরোপের বয়কট অস্ত্রে মুখ থুবড়ে পড়বে ইনফান্তিনোর এই $20 মিলিয়ন সাম্রাজ্য? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে।
নাহিয়ান আরিফিন, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।